স্বাধীনতা দিবস। তুমি স্কুলে যাচ্ছ? হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তা আমরা ভালো আছি। তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, ৭৮তম স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে গিয়েছি। তো স্কুলে যাব, মেয়ের স্কুলে। তো স্বাধীনতা দিবস সেলিব্রেট হবে আর কি। তো সেখানেই যাচ্ছি। পিঠা নাচ করছে, তো ওরাও রেডি হচ্ছে, বের হবে 8:30 থেকে হবে। তো আমরাও রেডি হয়ে গেছি, এখনই বের হচ্ছি আর কি। তো মেয়ে আবার গেল হচ্ছে পিঠার সাথে গল্প করছে। তো আমি রেডি হয়ে গেছি। তো চলো যাওয়া যাক, টোটো করে যাব। গিয়ে 10টা অবধি ওদের প্রোগ্রাম হবে, প্রভাত ফেরি, তারপরে পতাকা উত্তোলন, প্রভাত ফেরি, তো এইসবই হয়তো হবে। তো পিঠারাও আসছে, আমরাও বের হলাম। আর সকাল সকাল আজকে খুব রোদ উঠে গেছে। চলো যাওয়া যাক, তারপরে গিয়ে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। যে আমরা স্কুলে যাচ্ছি। তুমি পতাকা উত্তোলন করবা? ওই যে হাতেও পতাকাও নিয়েছে একটা, তো পতাকা উত্তোলন করবে। গত বছর যায়নি, তখন ছোট ছিল তো অতটা বুঝতো না। এই বছরই ওর ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডেতে আর কি স্কুলে যাচ্ছে পতাকা উত্তোলন করতে। চলো টোটোতে উঠি, যাই, পরে আবার কথা বলছি। স্কুলে যাচ্ছি, তো আমরা টোটো করে স্কুলে যাচ্ছি। পৃথারা পেছনে আসছিল আর কি বাইকে, তো মা বাবার সাথে আসবে। আর আমরা টোটো করে যেতে যেতে দেখছিলাম আর কি রাস্তায় কত পতাকা মানে বিক্রি হচ্ছিল আর কি। তো স্বাধীনতা দিবস উপলক্ষে প্রচুর দোকানে আর কি জিনিস বিক্রি হচ্ছে। তো দেখতে দেখতে দেখো আমরা স্কুলে পৌঁছে গেলাম। তো স্কুলের সামনে তো প্রচুর ভিড়, সব গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে। তো আমি ফাঁক দিয়ে আর কি মেয়েকে স্কুলে দেখো ঢুকিয়ে দিলাম। তো ঢুকিয়ে দেওয়ার পরে দেখছি যে ওদের স্কুলের ভিতরে আর কি লাইন করে দাঁড় করিয়েছে বাচ্চাদের। তো ওকেও ওই লাইনের মধ্যে আর কি ঢুকিয়ে দিয়েছে ম্যাডামরা। পতাকা উত্তোলন হওয়ার পর ওদের জাতীয় সঙ্গীত হচ্ছে। তো সবাই জাতীয় সঙ্গীত করছে, তারপর এক এক করে আর কি সব অনুষ্ঠান হবে। আর যারা নাচ করবে তারা দেখো সুন্দর করে কিন্তু সেজে গুজে এসেছে। অনুষ্ঠানের প্রথমেই ফ্ল্যাগ হোস্টিং হলো, তো তারপরে ওদের জাতীয় সঙ্গীত হলো। তারপর দুজন ম্যাডাম আর কি একটু বক্তৃতা দিলেন। তো তারপরে দেখো ওদের প্রথম আর কি গান হলো, তারপরে এবার কিন্তু নাচ হচ্ছে। এক এক করে সবার নাচ আর কি হচ্ছে। তারপরে তার মাঝেও আরও এক দুটো আর কি গান হবে। তো চলো তোমরাও দেখো, আমরাও দেখি। তো এটা দেখো ওদের সেকেন্ড নাচ হচ্ছে। তো এই নাচটা হওয়ার পরে যে পৃথাদের নাচ হবে।
এই দেখো পৃথারা সবুজ শাড়ি পরেছে, সবুজ, গেরুয়া, সাদা, সবুজ আর নীল, তো 4 রকমের কালারের এখানে শাড়ি পরেছে পতাকার রঙের। তো ওদের নাচটা কমপ্লিট হওয়ার পরে ওরা আবার সবাই মিলে একটা আর কি সমবেত সঙ্গীত করেছে, এই যে দেখো গান করছিল। তারপরে এই যে আরও ছোট ছোট বাচ্চাদের আর একটা আর কি নাচ হলো। তো তারপরে বাচ্চাদের চকলেট আর বিস্কুট দিয়ে অনুষ্ঠান আর কি শেষ করা হয়েছে। তো তারপরে দেখো আমরা এখানে আনারস মাখা খাচ্ছিলাম স্কুল থেকে আসার পথে। তো আম নিয়ে এসেছি, তো এসে দেখো শাশুড়ি মাকে এখানে আম আর মুড়ি মেখে দিয়েছি। তো আম মুড়ি চিনি দিয়ে মেখে দিলাম। তো দিয়ে সকালের খাবারটা দিয়ে দেখো আমি এখন সব কিছু নিয়ে বাড়িতে যাচ্ছি। আমার জন্য বিস্কুট আম আনলাম, শাশুড়ি মাকে একটা আম কেটে মুড়ি দিয়ে আসলাম। এই যে এখন চেঞ্জ করবে, তারপরে এই যে বিছানা গুছাবো। পুরো ঘেমে গেছি একদম, মুখের কি অবস্থা। তো এখন আমরা দুজনে চেঞ্জ করে রুটি বানাবো, তা রুটি খেয়ে তারপরে রান্নাবান্না করব। পুরো ঘেমে গেছি, চলো আর পারছি না, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। চলো চেঞ্জ করে পরে আসছি আবার। এই যে রুটি বানিয়ে রুটি, চা, আম, কলা সব কিছু নিয়ে বসলাম, যে ও খাওয়া দাওয়া করবে। গুড মর্নিং তো বলছোই। তো এখন খাওয়া দাওয়া করে নেই, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর রান্না বান্না করবো। চলো খাও, তাড়াতাড়ি খাও। তো বাড়িতে এসে আর কি রুটি, আম, কলা, চা সব কিছু খেয়ে মেয়ে ওদিকে খাচ্ছে, ওর এখনও হয়নি খাওয়া কমপ্লিট। তো ও খাচ্ছে, আমি দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এখানে আলু করলা ভাজা করছি, আর এখানে চিংড়ি মাছ ছিল আর কি মেয়ের জন্য রেখেছিলাম, আর আমাদের জন্য ইলিশ মাছ ছিল। তো সেটাই সুজি কচু আর আলু দিয়ে আজকে একদম পাতলা করে ঝোল করব। কারণ ভীষণ গরম পড়েছে, রিচ খেতে একদমই ভালো লাগছে না, মানে মনও চাইছে না রিচ খাবার খেতে, সেই জন্য একদম ইলিশ মাছের পাতলা করে ঝোল করব। আর এখানে দেখো চিংড়ি মাছের চোকলাগুলো ছিল, সেগুলো বাটবো, বেটে আমি বড়া বানাই আর কি, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে আদা আর জিরে বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে সুজি কচু আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করলাম একদম পাতলা করে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এইভাবে আর কি ইলিশ মাছের পাতলা ঝোল। তো এই দেখো আমার রেডি হয়ে গেছে মাছের ঝোল। তো তারপরে এই যে এখানে দেখো আলু করলা ভাজাও কমপ্লিট হয়ে গেছে, আর পাতলা করে একদম ইলিশ মাছের ঝোলটাও কিন্তু রেডি হয়ে গেছে। আর তারপরে দেখো এখানে আমি চিংড়ি মাছের বড়াগুলো এবার ভেজে নিচ্ছি। তো রান্না হলো, মেয়ে আছে পিঠাদের ঘরে, আর এই যে শাশুড়ি মাকে গিয়ে মাছের ঝোল আর বড়া করলাম, ওটা দিয়ে আসি, গিয়ে এসে আবার ঘর মুছবো, তারপরে স্নান করবো। চলো গিয়ে দিয়ে আসি। আজকে 15 আগস্ট, রাস্তা দিয়ে একদম এত বাইক যাচ্ছে, সবাই ঘুরতে বেরিয়েছে, তা আমাদের তো ঘোরা হবে না, প্রচুর ভিড় রাস্তাঘাট। আর আমাদের এদিকে ফরেস্ট এলাকা, তো এদিকে সবাই ঘুরতে আসে। চলো গিয়ে দিয়ে আসি আগে, এসে আরও কাজ আছে, ঘরটার মুছে স্নান করবো। কিরকম ভিড়, খাও, আমি গেলাম। হ্যাঁ, কত ভিড় রাস্তায়। নামো। যে কোনো একটা অকেশন হলেই আমাদের এদিকে প্রচুর ভিড় হয়ে যায়, আর সবাই এদিক দিয়ে আর কি লাটাগুড়ি ফরেস্টে পাহাড়ের ওই সাইডে আর কি ঘুরতে যায়। তো আজকেও সেরকমই হচ্ছিলো। আর এখানে আমাদের পুলিশ বুথ আছে আমাদের বাড়ির অপোজিটে, তোমরা অনেকেই জানো। তো ওখানে কিন্তু অনেক গাড়ি আর কি আটকাচ্ছিল, আর আমরা দোকানে বসে বসে সব কিছু দেখছিলাম। তো আমি, আমার মেয়ে মল্লিকা দি, আমরা সবাই মিলে আর কি বসেছিলাম। খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট করলাম, তারপরে এই দোকান খুলে বসলাম। আর প্রচুর রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, বাইক যাচ্ছে, বসে বসে দেখছি। তো এখন দোকানে বসবো।
তারপরে এদিকে দেখো আমার মেয়েকে পিঠা সাজিয়ে দিয়েছে সুন্দর করে, গালে কপালে পতাকার আর কি রঙের ফেব্রিক দিয়ে ওকে সুন্দর করে আঁকিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আমি চা বানাচ্ছি, কারণ দোকানে কাস্টমার এসেছে আর কি, সন্ধ্যের টাইমেই সবাই আসে, ভিড় হয়, তো সেই জন্য আর কি সবার জন্য চা বানাচ্ছিলাম। আর পিসিও এসেছিলো, তো সবাই মিলে আর কি বসে গল্পও করছিলাম, সাথে হচ্ছে চা খাওয়াও হচ্ছিল। তো যাই হোক, তারপরে 8টা সাড়ে 8টার দিকে দোকান বন্ধ করে এই দেখো বাড়িতে চলে এসেছি। আর এসে দেখো এই যে মেয়ে গালের এগুলো উঠাচ্ছে। তো আজকে তো সারাটা দিন মানে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে গেল, কিন্তু স্বাধীনতা দিবস উপলক্ষে কোথাও ঘুরতে টুরতে সেরকম যেতে পারিনি। দোকানে বসেছিলাম, দোকানে মানে আজকে একটু ভিড়ই ছিল আর কি, যেহেতু মানে স্বাধীনতা দিবস, আর তার মধ্যে রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছিলো, তো একটুখানি ভিড় ছিল। তারপরে আবার দোকান থেকে আবার শাশুড়ি মাকে গিয়ে প্রোটিন পাউডার দিয়ে আসলাম, ভাত দিয়ে আসলাম, সব কিছু করে ঘরে এসে বিছানা নামা হয়ে গেছে। এখন ওকে খাওয়াবো আর ঘুম পাড়াবো। চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।